আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের আবহাওয়া নিয়ে খুব জরুরি কিছু বিষয় জানব। কারণ একদিকে যেমন ধেয়ে আসছে মারাত্মক কালবৈশাখী ঝড়, ঠিক তেমনি অন্যদিকে অপেক্ষা করছে এক ভয়াবহ তাপপ্রবাহ। চলুন এই দুটো চরম পরিস্থিতি নিয়েই বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ফৌরি খবরটা দিয়ে শুরু করি। আজ রাতেই কিন্তু দেশের ওপর দিয়ে বেশ তীব্র একটা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। পরিস্থিতি বেশ গুরুত্বপূর্ণ, তাই পরের কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। ঝড়টা কতটা বিধ্বংসী হতে পারে তার একটা ধারণা কিন্তু এই সংখ্যাটা থেকেই পাওয়া যায়। পূর্বাভাস বলছে বাতাসের গতিবেগ ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে। মানে এই গতির বাতাস কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি করার ক্ষমতা রাখে। তো আজকের এই আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে থাকছে কালবৈশাখীর তাৎক্ষণিক সতর্কতা, এরপর দেখব আজ ও আগামীকালের পূর্বাভাস, কথা বলবো রিমঝিম নামের একটা বৃষ্টি বলয় নিয়ে, এবং সবশেষে জানব অগ্নি নামের আসন্ন তাপপ্রবাহ আর এপ্রিলের অদ্ভুত দ্বৈত আবহাওয়ার কথা। চলুন তাহলে সরাসরি প্রথম অংশে চলে যায়, তাৎক্ষণিক সতর্কতা। আজ অর্থাৎ ২৯শে মার্চ রাতের জন্য কিন্তু একটা তীব্র কালবৈশাখী ঝড়ের হাই অ্যালার্ট বা উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আচ্ছা, তাহলে আজ রাতে ঠিক কি কি বিপদের আশঙ্কা করা হচ্ছে? দেখুন, দেশের ৮টা বিভাগেই তীব্র বজ্রঝড় হতে পারে। বাতাসের গতিবেগ তো আগেই বললাম ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা বেশ বিধ্বংসী। এর সাথে থাকছে প্রচণ্ড বজ্রপাত আর শিলাবৃষ্টিরও একটা বড়সড় আশঙ্কা। ঝড়ের কথা তো শুনলাম, কিন্তু ঠিক কোন কোন এলাকা বেশি ঝুঁকিতে আছে চলুন এবার আজ এবং আগামীকালের পূর্বাভাসে একটু চোখ বুলিয়ে নিই। আজকের পূর্বাভাস যদি দেখি, মানে ২৯শে মার্চের কথা বলছি, তাহলে দিনের বেলায় ঝড়ের মূল প্রভাবটা কিন্তু থাকবে দেশের উত্তর আর পূর্বাঞ্চলের জেলাগুলোতে। ঝুঁকির তালিকায় কোন কোন এলাকা আছে, যেমন ধরুন রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট। আবার চট্টগ্রাম বিভাগে আছে ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও রাঙামাটি। আর বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী এবং পিরোজপুর। এই জেলাগুলো আর এর আশেপাশের এলাকাগুলোতে দিনের বেলাতেই তীব্র কালবৈশাখী আঘাত হানতে পারে। এবার আসি পরের দিনের কথায়, মানে ৩০শে মার্চের পূর্বাভাসে। এখানে কিন্তু পরিস্থিতি কিছুটা বদলাবে। দিনের বেলাটায় দেশের অনেক জায়গাতেই আবহাওয়া হয়তো কিছুটা শুকনো থাকতে পারে। তবে দিনটা শুকনো গেলেও স্বস্তি কিন্তু নেই, কারণ রাতের বেলা ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় নতুন করে তীব্র ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। ঝড় বৃষ্টির এই পূর্বাভাসের পেছনে কিন্তু একটা বড় কারণ আছে, আর এখন আমরা সেই বড়সড় আবহাওয়া সিস্টেমটা নিয়েই কথা বলবো, যার নাম দেয়া হয়েছে রিমঝিম বৃষ্টি বলয়। এই সিস্টেমটা এখন সারা দেশের ওপর দিয়েই যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই রিমঝিম বৃষ্টি বলয়টা আসলে কি? সোজা কথায় এটা একটা বেশ শক্তিশালী ওয়েদার সিস্টেম, যা আবহাওয়ার একটা বড় ধরনের পরিবর্তনের ঠিক আগে, বলা যায় শেষবারের মতো, দেশজুড়ে একটা বড় আকারের ঝড় বৃষ্টি ঘটাবে। এই রিমঝিমের গতিপথটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, ৩১শে মার্চ এটা পশ্চিমবঙ্গ থেকে আরও শক্তিশালী হয়ে বাংলাদেশে ঢুকবে। তারপর এটা রাজশাহী ও ঢাকার মতো মাঝের বিভাগগুলো পার হয়ে খুলনা ও চট্টগ্রামের মতো দক্ষিণ ও পূর্বাঞ্চলের উপর দিয়ে যাবে, আর সবশেষে এটা মিয়ানমারের দিকে বেরিয়ে যাবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঝড় বৃষ্টির এই পর্বটা শেষ হতে না হতেই আমাদের জন্য অপেক্ষা করছে একদম নতুন আর আরও ভয়ঙ্কর এক বিপদ। চলুন এবার সেই আসন্ন তাপপ্রবাহ অগ্নি সম্পর্কে জেনে নেওয়া যাক। হ্যাঁ, আমরা কথা বলছি এক তীব্র তাপপ্রবাহের, যার নাম দেওয়া হয়েছে অগ্নি। পূর্বাভাস বলছে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই এই তাপপ্রবাহটা পুরো অঞ্চলে জেঁকে বসবে, আর আবহাওয়ায় আসবে একটা বিরাট পরিবর্তন। এর তেজটা ঠিক কতটা হতে পারে একটু আন্দাজ করা যাক। দেখুন, এপ্রিলের শুরুতেই ঢাকার তাপমাত্রা ছুঁতে পারে প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। খুলনা আর রাজশাহীতে সেটা হতে পারে প্রায় ৪৩ ডিগ্রি। এমনকি ভারতের পশ্চিমবঙ্গে তা ৪৪ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু আসল ভয়টা অন্য জায়গায়, যেটা হলো ফিলস লাইক টেম্পারেচার বা অনুভূত তাপমাত্রা।
বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে কিছু কিছু জায়গায় গরমটা অনুভূত হতে পারে ৪৭ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মতো। ভাবা যায় এটা সত্যিই একটা চরম পরিস্থিতি। এই প্রচণ্ড গরমের প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তা বোঝানোর জন্য একটা কথাই যথেষ্ট। তীব্র ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস হয়ে উঠতে পারে, মানে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তো সব মিলিয়ে এপ্রিল মাসটা আমাদের জন্য কেমন হতে চলেছে চলুন আমাদের শেষ অংশে সেটা একটু বুঝে নিই। মাসটা কিন্তু বেশ চরম হতে চলেছে। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? এপ্রিল মাসে আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের চরম আবহাওয়া দেখতে পাব। একদিকে থাকবে তীব্র কালবৈশাখী ঝড়, আবার অন্যদিকে অগ্নির মতো ভয়ঙ্কর তাপপ্রবাহ। দুটোই কিন্তু মাস জুড়ে বারবার ফিরে আসার আশঙ্কা রয়েছে। এই পুরো আলোচনা শেষে একটাই বড় প্রশ্ন মাথায় আসছে। একদিকে ঝড় আর অন্যদিকে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়ার এই দ্বৈত রূপের জন্য আমরা আসলে কতটা প্রস্তুত? এটা এখন আমাদের সবারই ভেবে দেখার সময়। সবাই সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।